তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখবো যে পিক্সেল ল্যাব বা কাইন মাস্টার এর থেকেও ভালো কোন অ্যাপসটা আছে, বা কোন অ্যাপস দিয়ে মানে থাম্বনেল ক্রিয়েট করলে অতি সহজেই 1 মিনিট বা 2 মিনিটের ভিতরেই ক্রিয়েট করতে পারি, বা অতি সহজেই থাম্বনেল বানাতে পারি। সেটা কি, আর কোথা থেকে পাবো, বা কিভাবে ওটা দিয়ে হয়তো আমরা থাম্বনেলটা বানাবো, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু সেটাই আজকে শিখবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখা যায় যে আমরা কিন্তু ভিডিওর মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, বা ডেসক্রিপশন সুন্দর সুন্দর লিখি, বা টাইটেল সুন্দর সুন্দর লিখি, বা সমস্ত কিছুই কিন্তু সুন্দর সুন্দর দেই, বা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড বা লাইটিং কোনো কিছু কিন্তু কম থাকে না। সমস্ত কিছুই কিন্তু আমরা মানে সঠিকভাবেই দেই। কিন্তু তবুও দেখা যায় যে আমরা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের ভিডিওতে মানে ক্লিক থ্রু রেট যেটা হয়, মানে ভিডিও ভাইরাল করার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের মোবাইলে হয়তো কি ভিডিওর মধ্যে এটা কিন্তু আমরা পাই না। তো সেজন্য কিন্তু দেখা যায় যে আমাদের যে এত সুন্দর করে ভিডিও বানাই, তবুও কিন্তু ভিডিও ভাইরাল হয় না বা ভিউজ আসে না। তো আজকে আমরা সেটাই শিখবো যে কিভাবে মানে আমরা সুন্দর থাম্বনেল বানাতে পারি, বা পিক্সেল অ্যাপ ছাড়া বা কাইন মাস্টার ছাড়া, এগুলা ছাড়া ভালো করে কি দিয়ে থাম্বনেল বানাতে হয়, বা কোন অ্যাপস দিয়ে বানালে ভালো হবো, সেটাই শিখবো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। ওখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই যে কিভাবে পিক্সেল অ্যাপ ছাড়া মানে কি অ্যাপস দিয়ে মানে থাম্বনেল বানাতে হয় স্টেপ বাই স্টেপ, বা অ্যাপ ছাড়াও গুগল থেকেও কিন্তু তুমি ওয়েবসাইটে থেকেও কিন্তু বানাতে পারো 1 মিনিটের ভিতরে সোজা। মাত্র 1 মিনিটের ভিতরে তুমি বানাতে পারো। ওখান থেকেই তুমি মানে বানিয়ে নিতে পারবা। তো আর দেরি কিসের? তো সরাসরি আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। এর আগে একটা কথা, যদি তোমার হয়তোবা কিছু একটুখাও মানে শেখার ইচ্ছা থাকে, তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবা। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হলো এই যে আমাদের মোবাইলে যেটা ক্যানভা অ্যাপসটা আমরা ডাউনলোড দিয়ে রাখছি, হয়তো গুগল প্লে স্টোর থেকে, ওখান থেকেও কিন্তু বানাইতে পারো তোমরা। গুগল ক্রোম ব্রাউজার থেকে ওখান থেকে যদি ক্যানভা লিখে সার্চ করো, সার্চ করার সাথে সাথে কিন্তু ওখানে তোমার একটা মানে ওয়েবসাইট চলে আসবো। তো ওই ওয়েবসাইট থেকে কিন্তু তুমি বানাতে পারবা। তো আমি যেহেতু অলরেডি সেই ওয়েবসাইটের মানে অ্যাপসটা ডাউনলোড দিছি, তো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা করতে পারো। তো আমি চলে গেলাম সেই ক্যানভা অ্যাপসের ভিতরে। তো ওখানে যাওয়ার পরে মানে টাওয়ার অফ লো প্রবলেম আছে এখানে। তো ওই যে একটা আমি সিলেক্ট করে রাখছিলাম, সেজন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, তো আমি একদম গোড়ার থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো সর্বপ্রথম তোমরা এই যে প্লে স্টোর দেখতেই পারছো, এই যে প্লে স্টোর, গুগল যেটা প্লে স্টোর তোমাদের সবারই আছে, আমাদের মোবাইলে সবার মোবাইলে থাকে এই যে। তো এই গুগল প্লে স্টোর মানে প্লে স্টোরে থেকে আমরা ওই ক্যানভা লিখে সার্চ করে দেব। কিন্তু এখানে লিখবো CANVA, ক্যানভা। তো এটা লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচেরটা এই যে অলরেডি কিন্তু চলে আসছে। তো আমি এটা ক্লিক করলাম। এটা আপডেট দেওয়ার কথা বলছে, তো এখান থেকে আমি এখন আপলোড দিচ্ছি না, তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ভিতরে ওখান থেকে দেখিয়ে দিই। তো আমি ব্যাগে চলে আসলাম। আসার পরে বন্ধুরা যেটা করবা তোমরা, সেটা হলো এই যে দেখতেই পারছো যে ক্যানভা, তো ক্যানভার মধ্যে চলে গেলাম আমি। চলে যাওয়ার পরে একটু ধৈর্য সহকারে দেখো, কিন্তু অনেক কিছু শিখতে পারবা। তো এখানে আসার পরে আমরা যেটা করব মানে এই যে উপরে সার্চ বারে গিয়ে দেখতে পারছো তোমার কি কি ইউটিউব থাম্বনেল লাগে, না ইউটিউব ব্যানার লাগে, না কি লাগে, তোমার যা কিছু লাগে তুমি কিন্তু ওখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু ওগুলো সব চলে আসবে। তো আমি যেহেতু এগুলা মানে অলরেডি রাখছি, মানে আমি সিলেক্ট করে রাখছি, এই যে দেখতেই পারছো এগুলো আমি অলরেডি আমার ভিডিওগুলো ফটোগুলো আপলোড করছি। তো এখান থেকেই আমি একটা সিলেক্ট করে নেব। তো সেটা করার জন্য আমি এই যে দেখতেই পারছি একটা এই যে এটাই আমি সিলেক্ট ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দেওয়ার পরে এই থাম্বনেলটা কিন্তু আমার মানে পছন্দ হয়েছে, হাউ টু ডিজাইন ফ্রি থাম্বনেল। তো এইটা আমার পছন্দ হয়েছে, তো আমি এটা এখান থেকে বানাবো। মানে কিভাবে বানাই সেটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। তো
তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম যে এই যে লোকটার ফটো আছে, এখান থেকে এই ফটোটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছ ডিলিট চিহ্ন, এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে ডিলিট চিহ্নটা কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এটা কিন্তু এরকমভাবে ডিলিট করে দিতে পারি। তো দেওয়ার পরে এখান থেকে যাব আমরা এই যে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে গ্যালারি আছে, বা তুমি যদি কিবা লিখতে চাও তাহলে মানে সমস্ত কিছু আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা শিখি। তো আমি গেলাম গ্যালারির মধ্যে। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতেই পারছো আমি এখান থেকে আমার ফটোটা নিয়ে নেই। যে ফটোটা আমি দিতে চাই সেই ফটোটা আমি এখান থেকে নিয়ে নেই। তোমার সমস্ত মানে ফটোগুলো কিন্তু তোমার এখানে থাকবো। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিই। তো এখান থেকে কোনটা নেই ধরে নাও আমি এটাই নেই, এটাই অ্যাড করে দিই। এই যে দেখতেই পারছো এটা কিন্তু চলে আসছে অলরেডি, ফটোটা আমার কিন্তু চলে আসছে, এই যে দেখতেই পারছো। তো এটা আমরা এখন বড় করব কিভাবে, এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু আমরা বড় করতে পারি। এই যে এটা টেনে এরকম ভাবে কিন্তু আমরা সাইজ মতো বসিয়ে দিতে পারি, সাইজ মতো টেনে এরকম ভাবে। অলরেডি কিন্তু হয়ে গেল। তো আর একটু বড় করে দিই। জি, দেখতেই পারছো আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল কিন্তু। তো এখন এখান থেকে যদি তুমি ভাবতেছো যে আমার কিছু একটা লেখা লাগে, বা এই যে হাউ টু ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু তুমি চাইলে এখান থেকে কালারিং করতে পারো, বা ফন্ট চেঞ্জ করতে পারো। ফন্ট যদি চেঞ্জ করতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে ফন্ট, এখান থেকে ফন্ট মানে চেঞ্জ করতে পারো। এই যে এডিট, এখান থেকে তুমি আরো কিছু লিখতে পারো। তারপরে এই যে টেক্সট স্টাইল, মানে এখানে স্টাইলের লেখাগুলো আছে এগুলো তুমি এখান থেকে অ্যাড করতে পারো। ধরুন তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো এটাই কিন্তু আছে অলরেডি। তো এটাই করতে পারো। তারপরে এই যে ফন্ট সাইজ ছোট বড় করতে পারো। তারপরে এখান থেকে এই যে কালার, এই যেটা দেখতে পারছো এখান থেকে এগুলা কিন্তু কালার করতে পারো। তারপরে এই যে এটা মানে নানান রকমের। তারপরে এখানে আছে যে ইফেক্ট, তো এই ইফেক্টের মধ্যে কিন্তু নানান রকমের তুমি মানে ইফেক্ট দিতে পারো। তারপরে অ্যানিমেশন, মানে একদম সমস্ত কিছুই কিন্তু এখানে অলরেডি এই যে আছে, দেখতেই পারছো। তো এটা আমি দিচ্ছি না, তো যেহেতু আমি মানে আমার কাছে এই থাম্বনেলটা ভালো লাগছে তো আমি এরকম ভাবে রাখছি, এর সাথে বেশি কিছু করছি না। তো তোমরা যদি মানে কালারিং করতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে যে কালার, প্রেস করার সাথে সাথে যে কালার তোমার চয়েস লাগে সে কালার তুমি দিতে পারো। আমার যেহেতু এটাই পছন্দ হয়েছে তো আমি এটাই রাখবো। তো আমি ওখানে আর যাচ্ছি না। তারপরে যদি ফটো হয় যে তোমার রিপ্লেস করা লাগে, এই যে রিপ্লেস ফটো আছে, এই যে রিপ্লেস, এটা এখানে প্রেস করে তুমি রিপ্লেস করতে পারো। মানে ফিল্টার যদি করা লাগে তুমি এখানে ফিল্টার করতে পারো। তারপরে এই যে অ্যাডজাস্ট করতে পারো এখান থেকে, এই যে এখানে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই যে চলে আসলো। আসার পরে তুমি এখান থেকে কিন্তু একদম তোমার ব্রাইটনেস বাড়ানো লাগে না কি করা লাগে তুমি এরকম ভাবে সমস্ত কিছু কিন্তু অলরেডি করতে পারো, এরকম ভাবে এই যে দেখতে পারছো এরকম ভাবে কিন্তু করতে পারো অলরেডি। তো আমি এরকমই রাখছি, আপলোডটুকু করে দিলাম। তারপরে একটা মানে তুমি যেটা চাও সেটাই কিন্তু এখানে একদম আছে। তো মানে পিক্সেল ল্যাব, তারপরে তোমার মানে যেগুলো সফটওয়্যার আছে, যতগুলো সফটওয়্যার আছে সব থেকে মানে এই ক্যানভা অ্যাপসটা সব থেকে মানে আমার পক্ষে আর কি, যে আমি যেটা বলি সেটা মানে সহজ পদ্ধতি আর কি থাম্বনেল বানানোর জন্য। মানে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপসের চাইতে এই ক্যানভা অ্যাপসটা সব থেকে ভালো, মানে একটা অ্যাপস বলতে পারি থাম্বনেল বানানোর জন্য। তো এটা করার পরে তোমরা এখন এটা ডাউনলোড দিবা কিভাবে, ডাউনলোড দেওয়ার জন্য তোমরা সরাসরি ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছ উপরে তীর চিহ্ন, তো এই তীর চিহ্নের মধ্যে এরকম ভাবে প্রেস করে দিবা। প্রেস করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু ডাউনলোড চালু হয়ে গেছে। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে যায়। তো এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেল, আমার গ্যালারির মধ্যে চলে গেল, ওখানে আছে।
আর তুমি মানে আরেকটা কথা, মানে তুমি কিসের মধ্যে ডাউনলোড করতে চাও? ফেসবুকের মধ্যে, বা হয়তো বা ফেসবুকের স্ট্যাটাস হিসাবে কেউ ব্যবহার করে, বা মানে কিরকম হয়তো ফেসবুকের মধ্যে, তারপরে হোয়াটসঅ্যাপের মধ্যে, এগুলাতে কিন্তু এগুলা শেয়ার করে বা কি করে। তো সেই জন্য এখানে অপশন চলে আসছে। তো তুমি কি করতে চাও, কোনটা ডাউনলোড করতে চাও? তো আমি যেহেতু মানে থাম্বনেলটা বানাইছি, তো আমি পিক্সেল ল্যাবে ডাউনলোড দিতে চাই, পিক্সেল ল্যাব দিয়ে। আর যদি তুমি মানে আরো কিবা কিবি তোমার লেখার ইচ্ছা থাকে, তো আমি এই যে 16:9 এটাই সিলেক্ট করে দিই, দিয়ে এখান থেকে ডাউনলোড করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই যে এখান থেকে এটা আমি মানে যেভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাইতে তো জানোই অলরেডি। তো এটা করার জন্য তুমি এরকম ভাবে এই যে এটা নিচে সেভ আছে, এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি সেভ টু গ্যালারি, কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। এটা যে পপ আপ হচ্ছে, মানে ডেটা অন করছি সেজন্য যে এগুলা চলে আসছে কিন্তু। তো এরকম ভাবে তোমরা কিন্তু অতি সহজেই মানে এই ক্যানভা অ্যাপস থেকে বা ক্যানভা ওয়েবসাইটের থেকে কিন্তু তুমি অতি সহজেই মানে থাম্বনেল ক্রিয়েট করতে পারো। মানে ডিজাইনের যত সুন্দর সুন্দর থাম্বনেল এখান থেকে কিন্তু তুমি মানে কি করতে পারো, ক্রিয়েট করতে পারো কিন্তু। মানে নানান রকমের ডিজাইন কিন্তু আছে অ্যাভেলেবেল, তোমাদেরকে শুধু এই একটাই হয়তো আমি দেখালাম, কিন্তু এখানে যাওয়ার পরে নানান রকমের দেখতে পারবা যে থাম্বনেল আছে। ওখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি মানে ক্রিয়েট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি দেখা হবে নেক্সট কোনো পরবর্তীতে ভিডিওতে। এ যদি ভালো থেকো সবাই।